নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। শ্রী সত্য সাই প্রেম প্রবাহিনী দিব্য রথ মহোৎসব অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। শনিবার শহরের নয়াবস্তির ফায়ার ব্রিগেড থেকে শতাধিক সাই ভক্তবৃন্দ সম্মিলিত হয়ে সাই গায়ত্রী মন্ত্র পড়তে পড়তে সুসজ্জিত রথ নিয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে টিকিয়াপাড়া উপাসনা ক্লাব ময়দানে গিয়ে শেষ হয়। সেখানে সুসজ্জিত সাজে সজ্জিত হয়ে ডালা হাতে বৈরাতি নৃত্যের মাধ্যমে রথ বরণ করা হয়। এরপর প্রেম প্রবাহিনী দিব্য রথে শ্রী সত্য সাই বাবার চরণে নারী পুরুষ সাই ভক্ত ফুল দিয়ে তাদের ভক্তি নিবেদন করেন। পরবর্তীতে সারাদিন ব্যাপী বৃক্ষরোপণ সহ নানা ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রী সত্য সাই সেবা অর্গানাইজেশনের রাজ্য সভাপতি প্রীতম কুমার নাগ বলেন, শতবর্ষ উপলক্ষে আয়োজন। সত্য সাই বাবার বাণী প্রচারের পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রবিবার ভোরে ভজন কীর্তনের পর জলপাইগুড়ি থেকে সকাল 6:30টায় উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেবে রথ ও সকাল 9:30টায় ইসলামপুর বাইপাস মোড়ে দিব্য রথ প্রত্যাবর্তন করবে। যে পথে পরিচালিত করেছেন। ওম নমো সিংহ ধর্ম, আমি আমার প্রত্যেক ধর্ম আমাদের কাছে এসছেন। আমি আলম মোহাম্মদ সাহেবকে বাবার উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা আর নিজের কথা ঈদ মোবারক। আপকো भी ঈদুল আজহার ঈদ মোবারক। আমি মুসলিম ধর্মের আলম মোহাম্মদ। সবচেয়ে বড় খুশির দিন যে আজকে সর্বধর্ম মিলিতভাবে আমরা যেন সৌম্য ভট্টাচার্য এসছেন, আজকে শুভেচ্ছা বার্তা দেবেন। আমি হিন্দু ধর্মের পক্ষ থেকে সৌম্য ভট্টাচার্য। আজকের এই মহান অনুষ্ঠানে সবাই এখানে উপস্থিত হয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আগামী দিনে আরও এর থেকে বড় কিছু হোক, সেটাই আশা রাখি। তাদের ডাকে এসছেন, তারা বাবার সামনে দুটি পূজা করবেন। সাই বাবার দিব্য চরণ কমলে জানাই শতকোটি প্রণাম। আজকে যেটা হচ্ছে এটা একটা অনেক বড় প্রোগ্রামের একটা অংশ। সত্য সাই বাবার জন্ম শতবার্ষিকী উপলক্ষে সত্য সাই বাবার আশ্রম পুট্টাপতি থেকে 5টি রথ, দিব্য রথ সত্য সাই প্রেম প্রবাহিনী যার নাম, সেটা বেরিয়েছে এবং সমস্ত ভক্তদের কাছে এটা পৌঁছবার চেষ্টা করছে। স্বামীর বাণী, যেটা প্রেমের বাণী, সকলকে সেবা করো, সকলকে ভালোবাসো, কাউকে কষ্ট দিও না, এই বাণী নিয়ে সকলের কাছে এটা পৌঁছবার চেষ্টা করছে। তারই অঙ্গ হিসেবে যে রথটা এই আমাদের পূর্ব ভারতে প্রদক্ষিণ করছে, সেই রথ আজকে এখানে এসে পৌঁছেছে। সিকিম, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার করার পর আজকে জলপাইগুড়িতে এসে পৌঁছেছে। এটা আজকে থাকবে, আগামীকাল থেকে এটা বাকি জেলাগুলোতে প্রদক্ষিণে বেরোতে থাকবে এবং চলতে থাকবে। এবং এই থাকাকালীন সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের অনুষ্ঠান সত্যসাই বাবাকে কেন্দ্র করে, যেমন নারায়ণ সেবা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বাল বিকাশের বিভিন্ন রকম কার্যক্রম, এগুলো হবে। এবং ভক্তরা স্বামীর যে পাদুকা পুট্টাপতি থেকে এসেছে সেটা স্পর্শন করবে এবং দর্শন করবে। তাছাড়া যেটা বিশেষ ব্যাপার, সত্যসাই বাবার যে আদর্শ, সেটা উনি কোনো একটি বিশেষ ধর্মের প্রবক্তা নন, সর্বধর্মের উনি করেন, পৃষ্ঠপোষকতা করেন। এবং উনি বলেন যে একজন হিন্দু আরও ভালো হিন্দু হও, একজন মুসলমান আরও ভালো মুসলমান হও, একজন খ্রিশ্চান আরও ভালো খ্রিশ্চান হও। আজ শুভ ঈদের দিন, তো সেই উপলক্ষে আমি সত্যসাই সেবা সংস্থার পক্ষ থেকে সমগ্র মুসলিম সমাজকে ঈদের শুভেচ্ছাও জানাতে চাইছি। এবং সত্যসাই বাবার যে আদর্শ, সেটা হচ্ছে মানুষের কাছে যাও, মানুষকে ভালোবাসো, স্বার্থ ত্যাগ করো এবং নিজেকে যতটা পারো উজাড় করে দাও। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।